এসে মনে হয় যেন আরো 2-3 বার আসি, কারণ এতটাই সুন্দর। মানে শুধু আমার কথা না, এটা সবারই কথা। তো বন্ধুগণ, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টিকিট কাউন্টার, গ্রাম বাংলা ঢোকার জন্য রয়েছে। তো দেখে না, তোমার যেখানে যেতে চাও ম্যাপটা দেখে চলে যেতে পারো একদম পুরো সেই জায়গাতে। অনেক কিছু দেখার মতো জিনিস সত্যি ভাই। ভারতবর্ষের সব থেকে বড় পার্ক, 1200 বিঘারও বেশি জমি নিয়ে তৈরি করা এই পার্ক থেকে বড় একটা পার্ক থাকলে এই একটা পার্ক আছে বন্ধুগণ। তো আরো তোমার ডিটেলস জানতে পারবে ভিডিওতে। এখানে আরও রয়েছে আগ্রার তাজমহল, পিরামিড, এখানে আরও রয়েছে স্টার আইল্যান্ডের স্ট্যাচু এবং আরও অনেক কিছুই। আর তোমাদের এখানে ট্যুর করতে গেলে একটা দিন হাতে সময় নিয়ে আসতে হবে। আর আমাদের মতো তোমরাও যে কোনো প্রান্ত থেকে বাস, ওলা, ট্যাক্সি বুক করে কিংবা ট্রেনে করে যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারো। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হলো ঠিক তোমাদের সামনে সেটাই আজকে তুলে ধরবো। কোথায় গেলে তোমাদের কি সুবিধা হবে, কি হেল্প হবে, সম্পূর্ণ এই ডিটেলস এই ভিডিও। আর আমাদের যাত্রাপথটা শুরু করলাম আমাদের হাবড়া থেকে। আর তোমরা কে কোথার থেকে তোমাদের যাত্রাপথটা শুরু করছো অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানিও। কিন্তু সেই হাবড়ার সামনে সেই বাচ্চার বিরিয়ানি যে ফেমাস বিরিয়ানি রয়েছে, অ্যাকচুয়ালি বলতে কি আমাদের হাবড়া স্টেশনটা হয়ে গেছে এখন বিরিয়ানি প্ল্যাটফর্ম। কারণ এখন হাবড়ায় আসলে তোমরা শুধু এখন বিরিয়ানির দোকানই বেশি দেখতে পারবে। দেখতে পাচ্ছ কি গরম, মানে এই গরমে কমসে কম তোমরা ঘুরতে বেরো না প্লিজ। মানে প্রচন্ড গরম, বুঝলে তো। ঠান্ডা ওয়েদারে ঘুরতে হবে, সেটা সবচেয়ে বেস্ট হবে। এই গরমে কেউ যেও না। সো এবার আমাদের সেই ট্রেনটা চলে এসেছে, দেখতেই পাচ্ছ। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ট্রেনেতে লাফতে লাফতে হাতে কি চলে এসছে। ব্যাগ নিয়ে সব কিছু খুলে পেয়েছে, চপ্পলে বিরিয়ানি সব খুলে গেছে। মানে এতটা চাপ গরমের ভিতরে, প্লিজ দয়া করে কেউ এসো না। এই অবস্থায় কার কি কখন কি খুলে আছে কোনো ঠিক। তো বন্ধুরা, আমরা কিন্তু বারাসাত স্টেশন থেকে নেমে চলে এসেছি। এবার যাচ্ছি বাস স্ট্যান্ডে, চাপাতালি বাস স্ট্যান্ড। এবার ওখান থেকে বাস ধরে চলে যাবো সাঁতরাগাছি কিংবা টি গার্ডেনের বাস ধরে ওখানে পৌঁছে একদম পুরো ইকো পার্কের সামনে ওখানে পৌঁছে যাবো। তো চলো, তোমাদের সব কিছু ডিটেলস দিয়ে দেবো, কীভাবে যেতে হয় না যেতে হয়। চলো, সব কিছু দেখতেই পারবে। আর কোথায় কি প্রবলেম আছে না আছে সব কিছু জানতে পারবে ভিডিওর মাধ্যমে। তো সঙ্গে থাকো। সো ফাইনালি আমরা 3 বন্ধু মিলে চলে আসলাম একদম পুরো কলকাতা শহরে। সত্যি কথা, কলকাতা শহরে আসেন একদম পুরো মন প্রাণ সব কিছু জড়িয়ে যায়, কারণ আমাদের তো তেমন একটা শহরের দিকে আসা হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেলাম ইকো পার্ক। তো দেখতে পাচ্ছ সাবওয়ে, মানে নিচে যেতে হবে আমাদের এখন। তো লিফটটা এই সাইডে, লিফটটা এখন একটু বন্ধ রয়েছে। দেখতে পাচ্ছ আমরা কিন্তু আবার চলে আসলাম বাইরের দিকে। তো দেখতে পাচ্ছ একদম পুরো ইকো পার্ক সাবওয়েতে উঠে একদম পুরো সামনের দিকে রয়েছে সেই ইকো পার্কের টিকিট কাউন্টার। আর বন্ধুরা, এটা হচ্ছে 2 নম্বর গেট, আর এখানে টিকিট প্রাইস হচ্ছে 30 টাকা করে। তো আমরা টিকিটটা দেখিয়ে ওখান থেকে একদম পুরো পার্কের ভিতরে ঢুকে গেলাম। আর এখানে রয়েছে ম্যাপটা, তোমরা যদি যেখানে যেতে চাও এখানে এই জায়গা রয়েছে। তো দেখে না, তোমার যেখানে যেতে চাও ম্যাপটা দেখে চলে যেতে পারো একদম পুরো সেই জায়গাতে। তো বন্ধুরা, সেই জায়গা তোমাদের কি বলবো, দেখতে পাচ্ছ সেই কিন্তু ল্যাপটপ টিপছে ম্যাডাম। ভাই হ্যালো, কেমন আছো? হ্যাঁ ভালো হবে, ল্যাপটপ টেপো। তো এই যে দেখতে পাচ্ছ সব বন্ধু বান্ধব যাচ্ছে। উফ, ওয়েদার খানা দেখে না, ওয়েদার খানা যেমন তেমন, তার থেকে মানে মানে ফিল না হয় এই জায়গাটা একদম সেই লাগছে। কিন্তু অ্যাকচুয়ালি সিঙ্গেল এসছি, তার কি ফিল নেব বলো। বন্ধু বান্ধবরা এসছে, দেখে নাও। বন্ধু, এই যে গার্লফ্রেন্ড কি আর করবে, একটু চুমু খাও তো, একটা চুমু খাও। कौन है ये लोग? कहां से आते हैं? উফ, দেখে না, সিঙ্গেল ছেলেবেলে হলে কি হতে পারে, একটা পুতুলকেও ছাড়ছে না। আচ্ছা, ওয়েদার কিন্তু সেই ওয়েদার, কি বলবো, সেই ফিল আসছে। কিন্তু তোমরা মানে যে শুনেছি, মানে যা এই পার্কে এসছে তারা কিন্তু কখনো বলেনি যে এই পার্কে এসে খারাপ লেগেছে কিংবা কিছু। যা এসছে সবাই বলেছে যে খুবই সুন্দর। মানে এসে মনে হয় যেন আরো 2-3 বার আসি, কারণ এতটাই সুন্দর। মানে শুধু আমার কথা না, এটা সবারই কথা। তো তার জন্য তোমরা কিন্তু অবশ্যই এসে দেখতে পারো। আর এখানকার লোকেশন খানে দেখে নাও তোমরা। এখানে এসে মানে এখানে খাওয়া দাওয়ার কোনো কিছু ইয়ে নেই কিন্তু, বাট তোমাদের আরেকটা বুদ্ধি দিয়ে দিই, মানে এখান থেকে কিন্তু প্রচুর দাম নেবে ভিতরে। তোমরা বাইরের থেকে খাবার নিয়ে আসে এখানে খেয়ে নিও, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো কম টাকা তোমাদের সেভ হয়ে যাবে। তো বাই দ্য ওয়ে, চলো সামনের দিকে আরো তোমাদেরকে কিছু দেখাচ্ছি। তো বন্ধুগণ, এই যে দেখতে পাচ্ছ
এটা হচ্ছে টিকিট কাউন্টার গ্রাম বাংলা ঢোকার জন্য। আর এখানকার টিকিট চার্জ হচ্ছে 10 টাকা। গ্রাম বাংলার ভিতরে একদম পুরো ঢুকে গেছে কিন্তু। তো দেখতে পাচ্ছ গ্রাম বাংলা, যারা অ্যাকচুয়ালি আসুনি গ্রাম বাংলার দিকে, ঠিক একদম পুরো অ্যাকচুয়ালি আমাদের বাড়ি তো গ্রাম বাংলা, যারা অ্যাকচুয়ালি আসে গ্রাম বাংলা তারা একটু দেখে নাও গ্রাম বাংলা ঠিক কেমন হয়। আমরাও থাকি, তবুও তোমাদের দেখানোর জন্য চলে এসেছি। ঠিক এরকম ভাবে কিন্তু চাষবাস হয় কিন্তু আমাদের ওখানেও, সেম টু সেম, ঠিক আছে। বাট এতটা মানে একটু ডেভেলপ হয়েছে আগের থেকে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ সবাই দেখো পড়াশোনা করছে, আগে ঘরের ভিতরে এখানে পড়াশোনা করছে। বাট এই গরু গাড়ি দেখতে পাচ্ছি, এই গরু গাড়ি কিন্তু এখন আর নেই। এটা এই গরু গাড়িটা ছিল আগের দিকে ছিল, মানে দেখে নাও 2000 সাল তখন চলতো 2005 পর্যন্ত চলেছে, তারপরে এখন আর দেখা যায় না গরুর গাড়ি। তো এটা এখন বলতে বন্ধ হয়ে গেছে, তো দেখে নাও। তো দেখতে পাচ্ছ এখানে চাষবাস হচ্ছে, এখানে সব ধরনের ফসল হয়েছে। তোমার কি ফসল লাগে বলো? আর এই সাইডে দেখতে পাচ্ছ, চাই সাইডে ফসল আর ফসল, মানে এই যে দেখতে পাচ্ছ আবার খেজুর গাছ এখানে খেজুর গাছে খেজুর রয়েছে, মানে সব ধরনের গাছপালা আছে কিন্তু। জ্ঞান এইদিকে দেখতে পাচ্ছ হাট খোলা বাজার, এটা বাজার হচ্ছে, বুঝলে তো। গ্রাম বাংলায় ঠিক এরকম ধরনের বাজার বসে। আর ঠিক গ্রাম বাংলায় ঠিক এরকমই হয় কিন্তু। একটা চার দোকান হলে ঠিক বিকালবেলায় সব বুড়ো কাকারা চলে যাবে, চা একেবারে বসে চার আসর বসিয়ে দেবে আর গল্পর আসর বসিয়ে দেবে, একদম পুরো গল্প করবে, একদম পুরো সেম টু সেম এরকমই হয় কিন্তু। এইদিকে একজন দেখতে পাবে ঠাকুর বানাচ্ছে, আবার এইদিকে একটা আছে পালকিতে করে ঠিক আগে ঠিক কিন্তু এটাই করে কিন্তু বিয়ে হতো কিন্তু, মানে এটাতে করে নিয়ে যেত। আর এখন কিন্তু সেসব সব কিছুই বন্ধ, আগের কালের সময় এরকম হতো। আর এদিকে সামনের দিকে যাচ্ছি, হার্বাল গার্ডেন চলে আসলাম আবার সামনের দিকে এসে, মানে অন্য এক জায়গায় চলে আসলাম। এই হার্বাল গার্ডেনে দেখে নিয়ে যাক কী কী আছে এখানে। সমস্ত ধরনের তোমাদের গাছপালা যাবতীয় জিনিস এই দেখতে পাচ্ছ সব কিছু আছে কিন্তু। আর এইদিকে খুবই সুন্দর সুন্দর ফুল গাছ টাছ রয়েছে কিন্তু। এইদিকে দেখে নাও পদ্ম ফুলের অ্যাকচুয়ালি পদ্ম ফুলের গাছের গোড়ায় কিন্তু সাপ থাকবে, বন্ধুগণ একটু সাবধানে থাকবে। আর এইদিকে দেখতে পাচ্ছ জামুল গাছ পেয়ে গেছে, আর জামুল গাছে কত সুন্দর জামুল হয়েছে। বাইরে নিচের হাতের গোড়ায় রয়েছে, কেউ খায় না জামুল টামুল, মানে নিচে পড়ে যাচ্ছে। তা আমরা ভাবলাম যে এদিকে হয়তো টাউনের দিকে তো কেউ হয়তো যায় না, তার জন্য আমরাই খাওয়া শুরু করছি। আর সেই স্বাদ কিন্তু বন্ধুগণ, সেই স্বাদ আমি যে বলছি কিন্তু সেই স্বাদ। আর এই যে দেখতে পাচ্ছ সব কিন্তু বসে পড়েছে এখানে, বসে জামুল খাচ্ছে। কি আর করবে, মানে পেয়েছে। আর জামুল কিন্তু সত্যি কিন্তু খুবই মিষ্টি, তার জন্য কিন্তু আমরা মানে কোনো খাচ্ছি কিন্তু, ঠিক আছে। খুবই সুন্দর লাগছে কিন্তু জামুলগুলো। বা যাবে তোমরা কিন্তু এইসব জামুল তোমরা খেও না, মানে কারণ আমরা যখন খাচ্ছিলাম তখন ওখানে কেউ ছিল না, তো তোমরা ঠিক আছে। তারপর পরে আমরা চলে আসলাম এখানে একটু, মানে এটা হচ্ছে এক বনজঙ্গল, ঠিক আছে। তো এখানে মানে সবাই থাকে বলতে কাপালরা বেশি থাকে এখানে, জঙ্গলে কাপালরা বেশি থাকে, ঠিক আছে। তো এখানে যেদিকে তাকাবে বেশিরভাগ সব কাপাল থাকবে কিন্তু, জঙ্গলে যদি আড়ালে সব কিন্তু কাপাল বসে থাকবে। তো বন্ধুরা এই দেখতে কত বড় জিরাফ, তুই দেখে নাও। আর আমার সাইড দেখো কোন দোকানি, এইটুখানি গাছ দেখে নাও কত বড় জিরাফ, দেখতে পাচ্ছ এত বড় জিরাফ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে বন্ধু আসছে, 1 ঘন্টা ধরে আমাদের দাঁড় করিয়ে রেখেছে, 1 ঘন্টা ধরে 1 ঘন্টাতে দাঁড় করিয়ে এখন আসছে আমাদের। তো বন্ধুরা অ্যাকচুয়ালি বলতে কি আমাদের খাওয়ার টাইম কিন্তু প্রায় 4টে 4:30 বাজে এখন। আমরা খাবো কখন আর ঘুরবো কখন বলো? সেই জন্য তোমরা গরমে প্লিজ এসো না, কারণ গরমে তোমার ঘুরতে ইচ্ছা করবে না, ঠিক আছে। তো গরম কারণ এরপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এই সামনে দেখতে হচ্ছে এটা কিন্তু মাস্ক গার্ডেন, বিভিন্ন ধরনের মাস্ক রয়েছে এখানে, ঠিক আছে। আর এইদিকে দেখতে পাচ্ছ সামনের দিকে আর একটু হেঁটে যেতেই তোমরা দেখতে পারবে এইদিকে আবার একটা মা দুর্গা মূর্তি বানানো রয়েছে। আর এদিকে সামনের দিকে আর একটু গেলে দেখতে পাবে এই যে সাইকেলগুলো দেখতে পাচ্ছ, এই সাইকেল তোমরা নিতে পারো। এই সাইকেলগুলো হচ্ছে তোমার 150 টাকা করে, হয়তো আধা ঘন্টা করে তোমার 150 টাকা করে নেবে চার্জ। আর এই দেখতে পাচ্ছ এই সামনের দিকে এই গরমে এই একটা স্বস্তির মতো জায়গা হচ্ছে, এই একটা সত্যি এই মানে এখানে এসে গরমের ভিতরে শান্তি পেলাম হচ্ছে এখানে এসে। গরমের সময় এই একটা জায়গা সত্যি, যেখানে এসে একটু আরাম পাওয়া গেল। তো দেখতে পাচ্ছ কত হেভি 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 লাগছে কিন্তু, হেভি। এরপর আমরা এখান থেকে বেরিয়ে 30 টাকা করে টিকিট কেটে পৌঁছে গেলাম মিশরের গিজার পিরামিড। তো এটা হচ্ছে পিরামিড, আর এখানে দেখতে ঝর্ণা মন্না রয়েছে, তাজমহল, মোটামুটি সব কিছুই রয়েছে এখানে দেখতে পাচ্ছ। সুন্দর একটা লোকেশান, এখানে এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা করে।
আর এদিকে আছে জর্ডানের পেট্রা শহর, প্রাচীন শহর হচ্ছে এটা। এইদিকে আবার রয়েছে ব্রাজিলের কর্কোভাডো, দ্য ক্রাইস অফ দ্য রিডিমার। যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল তখন সবার বিশ্বাস ফিরিয়ে আনতে ইনি এসেছিলেন। আর আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছে এগুলো হচ্ছে স্টার আইল্যান্ডের যে স্ট্যাচুগুলো, একদম পুরো অরিজিনালি, একদম পুরো সেম টু সেম সেই স্ট্যাচুগুলো। এইগুলো কিন্তু একদম পুরো সেগুলো এখানে রয়েছে, তোমরা আসলে দেখতে পারবে। এরপর আমরা চলে আসলাম ভারতবর্ষের আগ্রার তাজমহলের সামনে। তো এইদিকে আগ্রার তাজমহলের সামনে রয়েছে চীনের প্রাচীর। আর এই প্রাচীরটা তোমরা মহাকাশ থেকেও দেখতে পাবে এই প্রাচীরটা, কারণ এই প্রাচীরটার দৈর্ঘ্য হচ্ছে 8,848 কিলোমিটার, তারও বেশি। আর এটা মূলত তৈরি করা হয়েছিল কেউ যদি আক্রমণ করতো সেটা আক্রমণটা প্রতিরোধ করার জন্য। আর এখান থেকে সব থেকে সুন্দর ভিউ দেখা যাচ্ছে বন্ধু। তো বন্ধুগণ, তো দেখতেই পাচ্ছ হেভি সুন্দর একটা ভিউ আছে এখান থেকে, হেভি সুন্দর। তোমরা অবশ্যই কিন্তু চলে এসো। এই হেভি সুন্দর একটা মানে পার্ক না, এটা অনেক কিছু দেখার মতো জিনিস আছে সত্যি ভাই, তোমাদের কি বলবো, অনেক কিছু। আর ভারতবর্ষের সবচেয়ে বড় পার্ক হচ্ছে এটা হচ্ছে 1200 বিঘারও বেশি জমি নিয়ে এই পার্কটি তৈরি হয়েছে। আর তোমরা একটু হাতে সময় নিয়ে এসো, নাহলে কিন্তু সারাদিনেও কিন্তু এই পার্কটি ঘুরে শেষ করতে পারবে না, কারণ একটু সময় না নিয়ে আসলে ঘুরে শেষ করতে পারবে না তোমরা। আর তো বন্ধুগণ, তো আমাদের কিন্তু ভিডিও শ্যুট প্রায় কমপ্লিট হয়ে গেছে আমাদের, মানে তোমরা আসতে পারো, খুবই সুন্দর একটা জায়গা। তো দেখতে পাচ্ছ মানে শুধু লোকেশান খাওয়া দেখে নাও, হেভি সুন্দর একটা লোকেশান দেখে নাও। বাই বাই গাইস। তো আমাদের কিন্তু ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এবার বাইরে বেরোচ্ছে 3 নম্বর গেট থেকে। 2 নম্বর দিয়ে ঢুকেছিলাম, আর 3 নম্বর গেট দিয়ে আমরা বাইরের দিকে বন্ধুরা রওনা দিচ্ছি। ভিডিও যদি একটু যদি ভালো লেগে থাকে, একটু যদি হেল্পফুল হয়ে থাকে, প্লিজ লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দিও। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।